নমস্কার বন্ধুরা, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা আইএমএফ আর্থিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা প্রোগ্রামের জন্য পাকিস্তানকে $240 কোটি ঋণ অনুমোদন করল, তা আবার ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যেই। মুখে অর্থনৈতিক সংস্কারের কথা বললেও এই ঋণ যে পাকিস্তান সন্ত্রাসবাদী কাজকর্মে ব্যয় করবে না তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। অতীতে বারবার দেখা গেছে আইএমএফের থেকে ঋণ নেওয়া সত্ত্বেও অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এত বছরেও উল্লেখযোগ্য উন্নতি করতে পারেনি পাকিস্তান। আইএমএফের সকল শর্ত যে পূর্ণও করেছে এমনও নয়। কাশ্মীরে পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ ও ভারতের পাল্টা প্রত্যাঘাত, অন্যদিকে পাকিস্তানের তরফে যুদ্ধ পরিস্থিতিকে আরও তীব্র করে তোলা, এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে যে $240 কোটি ঋণ অনুমোদন করল আইএমএফ, এ বিষয়টি সত্যি অপ্রত্যাশিত। পাকিস্তানি অর্থনীতিবিদ কায়সার বেঙ্গলির কথাতেই পাকিস্তানের অর্থনীতির হাল স্পষ্ট। তিনি বলেছেন, পাকিস্তান ঋণ শোধ করার জন্য এখন ঋণ নিচ্ছে। যে কোনো দায়িত্ববান দেশই এই অবস্থায় অর্থনীতিকে প্রাথমিকভাবে গুরুত্ব দেবে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তা কি দেখা যাচ্ছে? প্রতিরক্ষা খাতে তারা বরাদ্দ বাড়িয়ে চলেছে, সংঘাত পরিস্থিতি তীব্রতর করছে, তার সঙ্গে জুড়েছে দুর্নীতি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব মতো পাকিস্তান 2024-এ দেশের মোট আয়ে 2.6% অর্থাৎ 10 বিলিয়ন বা $1,000 কোটি খরচ করেছে প্রতিরক্ষা খাতে। অথচ বাজারে $1,30,000 কোটি বেশি ঋণ আছে তাদের। বৈদেশিক মুদ্রা ভাণ্ডার রয়েছে মাত্র $1,500 কোটি। দেশের বেশিরভাগ অর্থ, তা সে আয় হোক বা আন্তর্জাতিক ঋণ, সবটাই চলে যাচ্ছে কিন্তু দেশের সেনাবাহিনীর খাতে। তার মধ্যে এবছর ইসলামাবাদ প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা খাতে আরও 18% বরাদ্দ বাড়ানো। অন্যদিকে রয়েছে রাজনৈতিক নেতাদের দুর্নীতি। রাজস্ব বাবদ প্রাপ্ত 100 পাকিস্তানি রুপির মধ্যে ব্যবসা বাণিজ্যের অবদান মাত্র 60 পয়সা। সত্যি কথা বলতে পাক জেনারেলরা ও রাজনৈতিক নেতামন্ত্রীরা যে দেশটাকে লুটছেন, এমন অভিযোগ অসঙ্গত নয়। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি যদি ঋণ না দেওয়ায় ভয় দেখায়, তাহলে হয়তো আবার পারমাণবিক অস্ত্রে ভয় দেখিয়ে পাল্টা চাপ দিয়ে ঠিকই ঋণ বের করে আনেন। এই প্রবণতা আর কতদিন চলবে? কি মনে হয় আপনাদের? পাকিস্তান এই যে আইএমএফ থেকে ঋণ পেল, তা কোন কাজে ব্যবহার করবে? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।